দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট যাবার পথে ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক পাশেই দেখা যায় একটা ছোট্ট কালী মন্দির। চারদিকে বড় বড় বাড়ির মাঝে সে কোণঠাসা হয়ে গেছে। খুব একটা খেয়াল না করলে চোখেই পড়ে না এই মন্দির। কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এক দুর্ধর্ষ ডাকাত, যার নাম ছিল মনোহর বাগদি। ঊনবিংশ দশকের শেষের দিকে কামাখ্যাচরণ মুখোপাধ্যায় নামে এক সন্ন্যাসী মায়ের স্বপ্নাদেশ পেয়ে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। টুকরো টুকরো জনশ্রুতিতে জানা যায়, পলাশীর যুদ্ধের শেষ সময় যখন বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়নি, চারিদিকে চলছিল অরাজকতা। আর সেই সময় কালীঘাট সহ দক্ষিণ কলকাতার এই পুরো এলাকাটি ছিল গভীর জঙ্গলে ভরা, আর তার মাঝে বয়ে যেত আদি গঙ্গা। লোকজন কালীঘাট দর্শনের জন্য এই জঙ্গলের মধ্যে দিয়ে অথবা নৌকোপথে আদিগঙ্গার উপর দিয়ে আসতো। আর এই জঙ্গলের মধ্যেই ছিল মনোহর ডাকাতের আস্তানা। এরকম সময় এক গভীর রাতে মনোহর ডাকাত দলবল সহ ডাকাতি করে জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছিল তার আস্তানায়। হঠাৎ তাদের চোখে পড়ে একজন মহিলা বাঘের আঘাতে আহত হয়ে খালের কাদায় পড়ে আছে, আর তার পাশে ৫-৬ বছরের ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা তুলে নিয়ে আসে দুজনকে, কিন্তু অনেক সেবা শুশ্রূষা করার পরেও মহিলার মৃত্যু হয় আর ছেলেটি বেঁচে ওঠে। মনোহর ডাকাত মহিলা এবং শিশুদের ওপর কোনো অত্যাচার করত না, তাই ছেলেটিকে নিয়ে এসে পড়ল মহা ফ্যাসাদে। কার বাড়ির ছেলে সেটা খুঁজে বের করতে গেলে মহা বিপদ। আবার এই ছোট ছেলেকে সে রাখেই বা কোথায়, কারণ মনোহর ছিল অকৃতদার। তার আপন বলতে ছিলেন এক বৃদ্ধা পিসি। শেষে মনোহর নিজের ছেলের মতো তার দেখভাল করত, তাকে গল্প শোনাতো, তার জন্য ভালো জামা কাপড় জোগাড় করে নিয়ে আসতো। ছেলেটির আগের স্মৃতি কিছুই ছিল না। মনোহর তার নাম দিল হারাধন। ধীরে ধীরে হারাধন বড় হতে লাগল, আর মনোহর বৃদ্ধ হতে লাগল। মনোহরকে একটা চিন্তা সব সময় তাড়া করত, যে তারপরে হারাধনের কি হবে। এর মধ্যে ভবানীপুর অঞ্চলে খ্রিস্টান পাদ্রীরা ছোট ছোট পাঠশালা খুলছিলেন। তারা গরিব দুঃখী ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতেন, খ্রিস্ট ধর্মে দীক্ষা দিতেন এবং বাইবেল পড়াতেন। মনোহর তাদের কাছে ছেলেকে নিয়ে গিয়ে ভর্তি করে দিল। হারাধনের নাম হলো হারাধন বিশ্বাস, বাবা মনোহর বিশ্বাস। মেধাবী হারাধন খুব যত্ন করে লেখাপড়া শিখতে লাগলো। এদিকে দিনে দিনে জ্বরার ভারে মনোহরের শক্তি কমে আসছিল। আগের মতো চলাফেরা করতে পারত না সে। অন্যদিকে কোম্পানির শাসন শুরু হয়ে গেছে, তাই চুরি ডাকাতি রাহাজানি কমে আসছিল। মনোহরের দল ভেঙে গেছিল। এখন হারাধনকে ছেড়ে থাকতে পারত না সে এক মুহূর্ত। কিন্তু বিচক্ষণ মনোহর তার পেশার কথা গোপন করেছিল ছেলের কাছে। তাই শেষ জীবনে সে চাষবাস করে আর জমিতে লোক খাটিয়ে চাষির মতো জীবন কাটাতো। মনে অনুতাপও জন্মেছিল তার। মৃত্যুর আগে পাওয়া গুপ্তধনের নাম করে ছেলেকে ৩ ঘড়া মোহর আর সোনারূপো দিয়ে যায় মনোহর। আরো অনুরোধ করে তার মৃত্যুর পরে এই এলাকায় যেন হারাধন কয়েকটা দিঘি আর পুকুর কাটিয়ে দেয়, কারণ ওই সময় এই এলাকায় গরমের সময় খুব জলকষ্ট ছিল। হারাধন বাবার মৃত্যুর পরে সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল। মনোহর পুকুর সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বড় পুকুর ও দিঘি কাটিয়ে দিয়েছিল সে। আজ সেগুলো অনেকগুলো বুঝে গেছে, আর কয়েকটা অসংস্কৃত অবস্থায় আছে। পাথরের কালী মূর্তিটি ছোট হলেও ভীষণ দর্শনা। প্রতিষ্ঠার সময় কোনো অলংকার ছিল না দেবীর গায়ে। দেবী ছিলেন আয়ুধ ভূষিতা, মুন্ডমালা বিভূষিতা,
আর হাতে ছিল নরবলি হওয়া কোনো হতভাগ্যের করটি। এই কালীর পুজো প্রতিষ্ঠা করে ডাকাত মনোহর বাগদি ও তার দলবল। আজকের দিনেও এই কালী মন্দিরে গেলে আপনার গা ছমছম করবে। আজকে মনোহরও নেই আর হারাধনও নেই, কিন্তু তাদের স্মৃতি ও কীর্তি অমর করে রেখেছে সাউথ কলকাতার একটি রাস্তা, যার নাম মনোহরপুকুর রোড। আর এই ডাকাত কালীবাড়ি, এই মন্দিরের বিপরীত দিকে একটি প্রাচীন শিবলিঙ্গ আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন। নমস্কার।